নেদা বাইরে বাইরে আসো। দেখছি রতন ভাই, আমার ছাগলের পেটে যদি কুত্তার বাচ্চা হয় খবর আছে কিন্তু তোমাদের। মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? আমার কেন মাথা খারাপ হবে? মাথা তো তোমাদের খারাপ। আশ্চর্য ব্যাপার তো, তোমার মাথা ব্যথা খারাপ আছে নাকি? ছাগলের পেটে কি কুত্তা বাচ্চা হয়? এই রতন ভাই, ঘটনাটা পরিষ্কার করে খুইলা কান তো, আমরা বুঝুম কেমনি কি হয়েছে। দেখেন ভাবি, আপনার আদরের দেওয়ার তারাপদ কি করেছে জানেন? একটা কুত্তা শুয়েছিল, তার লেজে নেতা কুত্তা পেঁচায় নিয়ে গেছে আগুন ধরায় দিয়ে সারা এলাকা ঘুরে 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 না পেয়ে শেষমেশ আমার এই ছাগলের পায়ে এসে কামড়ে দিয়েছে। এই নেদা, মানুষ কি এরকম কাজ করতে পারে? আমার তো মনে হয় যে আমার ছাগলের পেটে কুত্তার বাচ্চাই হবে। হায় ভগবান, তারাপদ এই কাজ করছে? ভাবি, আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি? কুকুরটা যদি সময় মতন যদি পুকুরে লাফ না দিত, যদি কোনো খড়ের পালায় যদি পড়ে যেত, তাহলে তো এই গ্রামটা পুরে আগুন ধরে ছারকার হয়ে যেত। আমি তো কোনোদিন এরকম ছেলেই দেখিনি। অনেক সহ্য করেছি, আসুক তোমার আদর দেওয়ার বাড়ি, এটা হস্তলস্ত আমি করবো। রতন ভাই, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, কুত্তারে ছাগলে তো কামড়াইছে, কুত্তায় ইঞ্জেকশন আপনি নিয়ে নেন, পয়সা আমি দিই। আচ্ছা, তাহলে ভাবে আমি আসছি এখন, কিন্তু তোমার আদরের দেওয়ারকে একটু শাসন করো, ওকে একটু বুঝিও যেন এরকম কাজ যেন আর কোনোদিন না করে। तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त हैया। हाँ भाभी, भाभी थोड़ा भात दाओ गो, खूब खुदा লাগছে গো, খুব ক্ষুধা লাগছে। সারা দিন মেলা কাজ করলাম গো। ও ভাবি, ক্ষুধা লাগছে গো, ভাত দাও, মেলা কাম করছি আজকে। ভাত? তোমার ভাত চিরদিনের জন্য তোমার ভাত বন্ধ। কি করছে আমি? আমার ভাত বন্ধ করছো তুমি চিরদিন? তো তোমার ছোট ভাই না, কোন আর কি ফাজলামি করছে, তাতে কি হয়েছে? তাই ওর চিরদিনের জন্য ভাত বন্ধ করা লাগবে? পাড়া লোকে কি বলে জানো? তোর জন্য পাড়া লোকে অতিষ্ঠ হয়ে গেলাম। এই এক কথা বলে, এক কথা বলে, সে এক কথা বলে, পাড়ার লোক প্রতিটা লোক এক একভাবে কথা বলে। আমি কত সহ্য করবো? আজকে তো আলাদা করে দেবো। তা দাও, ভাগ করে দাও, দাও ভাগ করে। বাপের যা জমি জায়গা আছে অর্ধেক অর্ধেক ভাগ করে দেবো। মাইনে নিলাম। দুটি বাড়ি যা আছে তাও অর্ধেক অর্ধেক ভাগ করে দেবো তোকে। তাও মানিয়ে নিলাম। কালকে মেম্বারশিপে ডেকে যা যা আছে অর্ধেক অর্ধেক ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আরো যে ছিল ওইগুলোর কি হবে? তাহলে আরো তাহলে কি হবে ওইগুলোর? ও পাটা পুতল ভাগ তাও তোকে দিলাম, যা। পাটা বোতল বাদ আমার লাগবে না। বাপে বেঁচে থাকতি তুমি বাপের টাকায় বিয়ে করছো, তা সেই বাপের টাকার ভাগের আমার চাই। তা তোমার বউয়ের ভাগ আমার চাই। বাস শেষ। এই এই গাদায় কয়টি গাদায় ওর খুন করে ফেলা দেবো, আমি খুন করে ফেলা দেবো। এই গাধা, শুনছো গাধায় কি কয়? এই গাধা, তুমি কি কইতেছো? বলি তোমার মাথায় কি গোবর ভরা? হ্যাঁ, মানবো না নি, দ্বিতীয় হবে করে দিলাম আমি, না হলে কিন্তু খুনোখুনি হয়ে যাবে। করে দিলাম আমি। এই কিসের খুন করে দেয়? কিসের খুন করি? তোকে খুন করে ফেলবো আমি, তোকে খুন করে ফেলবো, তোকে খুন করে ফেল দেবো, তোকে খুন করে ফেল দেবো। না, দ্বিতীয় আমার হবেই। আমি ভাগবির ভাগ ছাড়বো না, করে দিলাম আমি। আমার দ্বিতীয় হবে তো দ্বিতীয় হবে। আমি মানছি না, আমার ভাবির ভাগ আমার লাগবেই, দ্বিতীয় হবে। দ্বিতীয় হবে, করে দিলাম আমি। মানছি না, দ্বিতীয় হবে। তোমার মায়ের কটা ভাত রান্ধিছে? কটা ভাত? কেন? নিশ্চয় এবার কোনো বাড়ি ঝামেলা করিস? ঝামেলা করেছি, ঠিকই করেছি। ঝামেলা করবো না? বাপের বেঁচে থাকতি বাপের জমিদাতি সয় সম্পত্তি সমস্ত ভাগ যখন আমি অর্ধেক অর্ধেক পাই, তাহলে বাপের টাকায় বড় ভাই বিয়ে করেছে, তো বড় ভাইয়ের বইয়ের ভাগ অর্ধেক কেন পাবো না? পাবো না কেন আমি? কি? আমি ভাগ ছাড়বো না, বড় ভাইয়ের বইয়ের ভাগ আমি নিয়েই ছাড়বো। এই, তুমি সব কি বলতিছো? তোর মাথা ঠিক আছে তো? সব ঠিক আছে, 100% ঠিক আছে। আমার বড় ভাই কয় যে তোরে আমি আলাদা করে দেবো, সবকিছু আলাদা দেবো, তাহলে বড় ভাইয়ের বইয়ের ভাগ আমার অর্ধেক দিতে হবে। এটা হিসাবের কথা নাকি? ওরে ভগবান, এতদিন আমি কারে ভালোবাসলাম? তুমি যদি তোমার বড় ভাইয়ের ভাগ নাও, বউর ভাগ নাও, তাহলে আমার তুমি কি করবা?
কি করবে বলো? তো আমার আর কি করব? তোমার ছাড়া কারে বিয়ে করব আমি? তোমারে ভালোবাসিছি, তোমারে তো বিয়ে করবই। আর বড় ভাইয়ের বইয়েরও ভাগ আমি নেব। ভগবান রে, তোমারে বিয়ে করব দেখে কি বড় ভাইয়ের বইয়ের ভাগকে আমি ছাড়িয়ে দেবো? অত পাগল আমি না। এ কোন পাগলটা আমি ভালোবাসিছি? এতদিন পরে এসে কি বলতেছো তুমি? সমস্যাটা কি তোমার? এই শোনো, পাগল মাগল করিয়ে না কিন্তু, মেজাজ টেজাজ গরম আছে। হ্যাঁ, তোমার এমনি থাকতে আমার আর ভালো লাগতেছে না। আমি কিন্তু চলে যাচ্ছি। আমি বিশুদ্ধ দোকানে যাই, রুটি কলা খাবো, চা বিস্কুট খাবো, পরে তোমার সাথে দেখা করবো না। আমার ভালো লাগতেছে না, বুঝলে? আমি থাকবো না, না আমি থাকবো না। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, হ্যাঁ কেডা? বাড়িতে আছেন? হ্যাঁ কে? আমি নিরাপদ। হ্যাঁ বলো নিরাপদ। আমার ভাই তারাপদ হ্যাঁ এই গ্রামের লোকের আজে বাজে কাজ করে বেড়াচ্ছে, হ্যাঁ তাই এর একটা ভিত করে দেওয়া লাগবে। হ্যাঁ, ওর নামে তো আমার কাছেও নালিশ এসেছে। তা কি করতে হবে কো? আমি চিন্তা করছি মেম্বার সাহেব ওকে আলাদা করে দেবো। আলাদা করে দিলে যদি সংসারে চাপ পড়ে তাহলে সোজা হয়ে যাবে। এটা তো তোমাদের দু ভাইয়ের পারিবারিক ব্যাপার, আলাদা করতে হলে করে দাও। এইখানে তো ঝামেলাটা। ঝামেলা? বাপের সয় সম্পত্তি যা আছে সব ভাগ করে দিয়েছি, অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছি। এরপরে কি চাই জানেন? আমার বই ভাগ চাই। কি কও? তারাপদ নিজে বলেছে এই কথা তোমাকে? হ্যাঁ, আপনি বলেন, এগুলো কি সহ্য করা যায়? ছি ছি ছি, তারাপদ নিজে এই কথা বলেছে তোমাকে? মেম্বার সাহেব, আপনি একটা মিটিং ডেকে এর একটা ভিত করে দিন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ভালো কথা মানলে পরে ভালো, নাহলে গ্রামের লোকজন দিয়ে একটা রামা ধুলাই দেওয়া হবে। দাঁড়াও। কি হলো? কেন দাঁড় করালে? কি ভাবলে আমাদের ব্যাপারটা? সেখানে ভাবার কি আছে? আমারও তো ভাবার সময় নেই। তাহলে তুমি ভেবেই নিয়েছো মেন্টাল তারাপদের বাড়িতেই যাবে? সি 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 সি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বাইরের কেউর কাছে বলতে চাই না। কিছু খাইছো? হাওয়া খাইছি, হাওয়া হাওয়া হাওয়া। কি যে পাগলামি করো তুমি, সত্যি এত পাগলামি করলে হইব? তোমার জন্য আমিও খাই না, জানো? শোনো ভাবি, তোমার একটা সাফ সাফ কথা আমি বলে দিচ্ছি। বড় ভাইরে বলে দিও, তোমার ভাগ কিন্তু আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এত পাগলামি করলে হইব? তুই বিয়া করলে তো আমার চাইতে সুন্দর বউ পাইবা। সে আমি পালি পামু। এই, তোমার কি মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি নাই? মাথার মধ্যে কি গোবর ভরা? কি হয়েছে কি তোমার? পাগলামি করো কেন? বিয়া করলে তো তুমি আমার চাইতে সুন্দর বউ পাবা। পাগল কোন জায়গার? তা পাইলে আমি পামু, কিন্তু ভাবি আমি কথা কয়ে দিচ্ছি, তোমার দাবি কিন্তু আমি ছাড়বো না। দরকার হলে আমি আদালত অব্দি যাব, তবু আমি তোমার ভাগ আমি ছাড়বো না ভাবি, এই আমি কয়ে দিলাম। আচ্ছা নাও, বুঝেছি। এই যে খাবার থাকলো, রাতে খাবার দেব, খেয়ে নিও। এই এই দেখছে, তোমাকে বলেছি না তারাপদে ভাত দেবো না? এটা কেমন তো? সারাদিন আমাদের এসে বাদ দেবো না মানে? ও তোমার ছোট ভাই না? ওর কষ্ট হলে তোমার কষ্ট হবে না? খুব দরদ হয়ে গেছে, তাই না? খুব দরদ হয়ে গেছে। হ্যাঁ, দেখাচ্ছি মজা, রাখো, দেখাচ্ছি মজা। খবরদার বড় ভাই, এক পাগাবো না বলে দিচ্ছি। আমার গায়ে যদি একটা আঁচড় লাগে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোমারে। আমার বউ আমি কি করবো না করবো আমার ব্যক্তিগত ব্যাপার। সে তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তোমার ভাগের উপরে তুমি যা করো, আমার ভাগের উপর একটা আঁচড় যেন না পড়ে। আমার বউ আমি মারি কাটি আমি বুঝবো, তোর কি? শোনো বড় ভাই, বউ তোমার একার না, আমার ভাগের উপরে যদি একটা বাড়ি পড়ে তাহলে কিন্তু আমি অ্যাকশন নেবো বলে দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবা। দেখছো কি ভাই, দেখছো কি ভাই? এই থামো তো, থামো তো। এই তুমি কি পাগল নাকি? নাকি যাও তো, যাও। আমি মারবো না কিন্তু বড় ভাই, ঠিক আছে, যাও। খবরদার, যদি আমার ভাবির গায়ে একটা আঁচড় পড়ে তাহলেই কিন্তু তোমার খবর আছে। মোটামুটি সবাই এসে গেছো?
নিরাপদে তোমার রাজ্য শোনা। মেম্বার সাহেব, আমি ওর মুখ দেখতে চাই না। বাপের সয় সম্পত্তি যা আছে সমান ভাবে অর্ধেক অর্ধেক ভাগ করে দেন, আমি মাঝখান দিয়ে বেড়া দেবো। না, ওটা করলেই মানবো না, আমি ওটা করলেই মানবো না। বাড়ির জ্যান্তে জমি জাতি ভাগ দিবা দাও, আমি সেটা বুঝে নেবো, কিন্তু বড় ভাই তোমার আমি আবার করছি, তোমার বউয়ের ভাগ আমি চাই চাই। দেখছেন কত বেয়াদব। বেদবের কি আছে, বেদবের কি আছে? দরকার হলে তোমার বউয়ের ভাগ আমি জোর করে নেবো। এই কি করে তুই যাই, কি করলি? এই দাদা তো ওর কাটিয়ে দেওয়া দেবো, ওর কাটিয়ে ফেলে দেবো আমি। শোনো শোনো শোনো, ও পাগল মানুষ, মারো না মারো না মারো না মারো না, ও বোঝে না, বুদ্ধি শুদ্ধি কম। তুই বইয়ের ভাগ চাস না? বইয়ের ভাগ তোরে দিচ্ছে, দাঁড়া বইয়ের ভাগ। এই ধর তো, ওরা চটি পিঠা কর। কাকা মারেন না ওকে, কাকা মারেন না। বাড়ি ফেলেন আমারে, বাড়ি ফেলেন। বাবার সয় সম্পত্তি জমি জাতি যা আছে আমি চাই না, আমি ভাবির ভাগ চাই চাই। এই তারাপদ, থামবে তুই? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একবার আমার যদি হাত ওঠে না, তুই মারিয়ে ফেসে হল মানি একবারে। মারে ফেলেন আমারে, মারে ফেলেন, তবু আমি ছাড়বো না। মারে ফেলেন, মারে ফেলেন আমারে, তবু আমি ভাবির ভাগ আমি ছাড়বো না। ছোটবেলার থেকে মা মরে গেছে, মায়ের আদর ভালোবাসা আমি কিছু পাই নাই। আমার বড় ভাই, আমার বড় ভাই আমার ভাবিরে, আমার মায়ের সমতুল্য ভাবিরে ভাগ করে নিয়ে যেতে চায়। আমি চাই আমার ভাবির ভাগ, আমি মার সমতুল্য ভাবিরে আমি দেব না, আমি ভাগ ছাড়বো না। আমার ছোটবেলার থেকে মার পাইনি, দেখিনি। আমি বলেছিলাম না যে ও ভালো ছেলে, ওর মনের মধ্যে কোনো পাপ নাই, শয়তানি নাই, বদমাশি নাই। তোমরা খালি খালি ওটা ভুল বুঝতেছিল। তারাপদ, তারাপদ ভাই রে, তুমি যে তোমার ভাবিকে মায়ের চোখে দেখো, আমরা কেউ বুঝতে পারিনি। তো আমি চাই তোমরা দু ভাই একসঙ্গে মিলেমিশে থেকো। রাবাদ ভাই রে, আমি তো বুঝতে পারিনি যেরকম তোর মায়ের মতন ভাই ভাবি থাকি। ভাই ভাই আমার বুকে জীবন আমার দাদা